হন। একদিকে যখন দেশের নানা প্রান্তে ডেঙ্গুর দাপট, তখন কক্সবাজারে এর পাশাপাশি ম্যালেরিয়ার রীতিমতো ভয়ানক রূপ নিচ্ছে। সংক্রমণ ছড়িয়ে পড়েছে উদ্বেগজনক হারে, কেড়ে নিচ্ছে প্রাণও। শুধু চলতি জুন মাসেই কক্সবাজার জেলায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ১৪০ জন। এর মধ্যে ৮৯ জন বাংলাদেশি ও ৫১ জন রোহিঙ্গা। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৫ রোহিঙ্গা। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। অনেকেই বুঝতে পারছেন না তাদের জ্বর, ডেঙ্গু নাকি ম্যালেরিয়া। ৮ দিন বলে গাজার আসতে করত ওই যাতে মাদা অসুখ কম না তো আইমর ওষুধ তার মাদা আনি ওরা চিস্তা দিয়ে রক্ত পরীক্ষা করে তার ব্যায়াম ধরা হয়। খারাপ লাগে, মাথা ঘুরায়, গালতে বমি আসছে, তেতা আসছে। অনেক পরীক্ষা দিয়েছি, কোনো রোগ ধরা খায়নি। গা হরে, গা শিশিয়ে, মাথা হরে, মাথা ব্যথা করছে বেশি। চাপ সামলাতে বাড়ানো হচ্ছে হাসপাতালের সেবা। তবে সাধারণ মানুষের সচেতনতা জরুরি বলে মনে করছেন চিকিৎসকরা। আর স্বাস্থ্য বিভাগ বলছে আক্রান্তদের অনেকেই কাজের প্রয়োজনে সম্প্রতি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও আশপাশের পার্বত্য এলাকায় গিয়েছিলেন, যেখান থেকে ম্যালেরিয়া রোগের শিকার হয়ে ফিরেছেন তারা। তথ্য বলছে চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত কক্সবাজারে ম্যালেরিয়ায় আক্রান্ত হন ২১৫ জন। কিছুটা পিকে আছে ম্যালেরিয়া, হয়তো সামনে আরও কিছুটা বাড়তে পারে। আমাদের সদর হাসপাতালে যথেষ্ট পরিমাণ ম্যালেরিয়ার ওষুধ মজুদ আছে। এই সময় যে বৃষ্টি হয়, পাহাড়ের যে অ্যানোফিলিস মশা যেটা আছে এটা কিন্তু প্লেনল্যান্ডের দিকে মুভ করে, তখনই কিন্তু ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বেড়ে যায়। তবে কেবল ম্যালেরিয়াই নয়, একই সঙ্গে আছে ডেঙ্গুর আতঙ্ক। ২০২৫ সালে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২১২৪ জন, যার মধ্যে ১২০ জন স্থানীয় আর ২০০৪ জন রোহিঙ্গা। এর মধ্যে শুধু গত ২৯ মে থেকে ১১ জুন পর্যন্ত ১৫ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫৬৪ জন। এর মধ্যে ৫২৫ জনই রোহিঙ্গা। আর গত বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ২১,৪৫৪ জন, যার মধ্যে মৃত্যু হয় ৭ জনের। এখন ডেঙ্গু এবং ম্যালেরিয়ার সিজন চলছে। জ্বর হওয়ার সাথে সাথে আমরা বাসাতে গিয়ে পরীক্ষা করি এবং ম্যালেরিয়া পজিটিভ হলে সাথে সাথে আমাদের কর্মীরা তাদেরকে ওষুধ দিয়ে দেয় এবং খেয়ে ফেলে ভালো হয়ে যায়। এই রোহিঙ্গাদের ব্যাপারে কথা হচ্ছে ওরা অবৈধভাবে ক্যাম্প থেকে বের হয় এবং ওরা পার্শ্ববর্তী হিল ট্যাক্সে গিয়ে কাজকর্ম করে এবং ওখানে যখন জ্বর হয় তখন ২-১ দিন দেরি করার পরে ওরা তো একটু অসচেতন, বাসায় এসে বসে থাকে। একদম যখন সিরিয়াস হয়ে যায় তখন আমাদের হেলথ ফ্যাসিলিটিগুলোতে আসে, তখন কিন্তু তার অবস্থা মরণাপন্ন হয়ে যায়। প্রতিদিন পর্যটকে মুখর থাকে কক্সবাজার। আর রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করছে ১২ লাখেরও বেশি মানুষ। এমন বাস্তবতায় দুই দিক থেকেই চেপে ধরেছে প্রাণঘাতী মশাবাহিত রোগ। এখন কক্সবাজার।